এখান থেকে মালঞ্চ 1 কিলোমিটার, কল্যাণী 10 কিলোমিটার, রাজেন্দ্রপুর 1 কিলোমিটার। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। আজকে হলো 1 জুলাই, বৃষ্টি মুখর কল্যাণী এক্সপ্রেসের আমি আজকে হালিশহরে আপডেট দেখাবো। এটি হলো শিবদাসপুর, এটি হলো সার্ভিস রোডে জোর কদমে কাজ চলছে। সামনে পড়বে শিবদাসপুর ফ্লাইওভার 4 লেন অলরেডি 100% কমপ্লিট। আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসের সার্ভিস রোডে, যেটি ব্যারাকপুর বা নৈহাটির দিক থেকে যেটি কল্যাণীর দিকে যাচ্ছে, যে সার্ভিস লেনটি সেই দিক থেকে অতিক্রম করে এবার আমি শিবদাসপুর ফ্লাইওভারে অতিক্রম করব। দেখতে পাচ্ছেন এদিকে বৃষ্টি হয়েছে জোর কদমে। আজকে হলো 1 জুলাই 2025 মঙ্গলবার। আজকে হলো জাতীয় ডাক্তার দিবস। সবাইকে জানায়, সমস্ত ডাক্তারকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এদিকে হলো সার্ভিস রোডে বোট সাইডে সার্ভিস রোডে পাইপের কাজ চলছে। এটি হলো শিবদাসপুর ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট। শিবদাসপুর ফ্লাইওভার 4 লেন অলরেডি 100% কমপ্লিট। সোজা হলো কল্যাণী 10 কিলোমিটার, এখান থেকে সোজা হলো কল্যাণী 10 কিলোমিটার। মালঞ্চ নিচে হলো 1 কিলোমিটার, রাজেন্দ্রপুরও নিচে হলো 1 কিলোমিটার। এখান থেকে কল্যাণী 10 কিলোমিটার। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে। আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে হালিশহরে শিবদাসপুর ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট। আর এদিকে আজকে দেখানোর চেষ্টা করছি, এদিকে হলো বৃষ্টি হয়েছে। আজকের আপডেট 1 জুলাই 2025 মঙ্গলবার। আমি এখন কল্যাণী এক্সপ্রেসের শিবদাসপুরে রয়েছি। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। আমি এখন রয়েছি শিবদাসপুর ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট। আর এইদিকে যে নিচে যে দিকটা দেখানোর চেষ্টা করব, সেটি হলো ঋষি বঙ্কিম শিল্প উদ্যান। এটি হলো ঋষি বঙ্কিম শিল্প উদ্যান ওয়েবেল প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল। আর এটি হলো হালিশহর শিবদাসপুর ফ্লাইওভার 4 লেন 100% কমপ্লিট। আজকে আমি হালিশহরে শিবদাসপুর থেকে হালিশহর জেঠিয়া কাপা পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। এদিকে হলো সার্ভিস রোড বোট সাইড সার্ভিস রোড 100% কমপ্লিট। কল্যাণী এক্সপ্রেসে বোট সাইডে সার্ভিস রোড, হালিশহর শিবদাসপুরের বোট সাইডে সার্ভিস রোড 100% কমপ্লিট। তবে পাইপের কাজ আগামী দিনেও চলতে থাকবে। শিবদাসপুর ফ্লাইওভার 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। আর এদিকে পাইপের কাজ চলতে রয়েছে। তবে এখন বৃষ্টি বলে মাঝে মাঝে কাজে বিঘ্ন ঘটছে। এখন আমি দেখানোর চেষ্টা করছি। এদিকে হলো সার্ভিস রোডে পাইপের কাজ চলছে, তবে বৃষ্টি হচ্ছে বলে মাঝে মাঝে বন্ধ থাকছে। এবার আমি শিবদাসপুর ফ্লাইওভার নেমে এবার আমি যাব পরে জেঠিয়া ফ্লাইওভারের দিকে। জেঠিয়া ফ্লাইওভারও 4 লেন 100% কমপ্লিট। আর এটি হলো বিজনাতে হলো 6 লেন 100% কমপ্লিট। তবে পাইপের কাজ জোর কদমে চলছে। কল্যাণী এক্সপ্রেসে আজকে আমি হালিশহরে শিবদাসপুর থেকে হালিশহরে জেঠিয়া কাপা পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের হালিশহরে আপডেট দিচ্ছি, যা আজকে হলো 1 জুলাই 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। এদিকে দেখানোর চেষ্টা করছি সার্ভিস রোডে পাইপের কাজ চলছে। যেদিকে হলো ব্যারাকপুর থেকে কাছড়াপাড়ার দিকে যে লেনটি, সেদিকে হলো সার্ভিস রোডে পাইপের কাজ চলছে। তবে বৃষ্টির জন্য মাঝে মাঝে কাজ বন্ধ থাকছে। আজকে আমি 1 জুলাই 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। 1 জুলাই 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি, যা এখানে 6 লেন 100% কমপ্লিট। তবে পাইপের কাজ জোর কদমে চলছে। আমি এখন বিজনাতে রয়েছি, যা এখানে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে। কল্যাণী এক্সপ্রেস বেলঘড়িয়া এক্সপ্রেস ANH12 ANH34 GT রোড দিল্লি রোড ANH2 ANH19 এলিভেটেড কানেক্টেড। কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জাগলি রোড। কল্যাণী এক্সপ্রেস বলা চলে ব্যারাকপুর থেকে কাছড়াপাড়া পর্যন্ত 90% কাজ কমপ্লিট হয়ে গেছে বলা চলে। তবে সার্ভিস রোডে পাইপের কাজ জোর কদমে চলতে রয়েছে। ব্যারাকপুর থেকে কাছড়াপাড়া পর্যন্ত 90% কাজ কমপ্লিট হয়ে গেছে বলা চলে। তবে সার্ভিস রোডে পাইপের কাজ আগে ব্যারাকপুর থেকে কল্যাণীর দিকে যে লেনটি, সেই দিকে সার্ভিস রোডে পাইপের কাজ চলবে। তারপরে আবার কল্যাণীর দিক থেকে বা কাছড়াপাড়ার দিক থেকে যেদিকে ব্যারাকপুরের দিকে যাচ্ছে, সেই দিকে সার্ভিস রোডেরও পাইপের কাজ আগামী দিনেও চলতে
চলতে থাকবে। এখন বর্ষাকালের জন্য মাঝে মাঝে কাজ বন্ধ থাকছে, তবে কল্যাণী এক্সপ্রেসে 90% কাজ 100%, 100%-র মধ্যে 90% কাজ কমপ্লিট হয়ে গেছে বলা চলে। দেখতে পাচ্ছেন এদিকে পাইপ রাখা হয়েছে, যা এদিকে পাইপের কাজ জোর কদমে চলছে। আমি এখন হালিশহরের শিবদাসপুর বিজনা অতিক্রম করে জেঠিয়ার দিকে যাচ্ছি, যা এখানে পাইপের কাজ জোর কদমে চলতে রয়েছে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে কল্যাণী এক্সপ্রেস একটি রাজ্য সড়ক। কল্যাণী এক্সপ্রেসে আজকে আমি হালিশহরে আপডেট দিচ্ছি, যা 6 লেন 100% অলরেডি কমপ্লিট আছে, তবে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে হালিশহরে আপডেট দিচ্ছি, এদিকে দেখানোর চেষ্টা করছি আপনাদের, এদিকে দেখানোর চেষ্টা করছি সার্ভিস রোডে পাইপের কাজ চলছে। সার্ভিস রোডে পাইপের কাজ চলছে, তবে বৃষ্টির জন্য, যেহেতু এখন বর্ষাকাল, 1 জুলাই, যেহেতু বর্ষাকাল, মাঝে মাঝে কাজ বন্ধ থাকছে। দেখতে পাচ্ছেন এইদিকে পাইপগুলো রাখা হয়েছে, যা এখানে সার্ভিস রোডে পাইপের কাজ আগামী দিনেও চলতে থাকবে জোর কদমে। কাঁচরাপাড়া, নৈহাটি, হালিশহরেও সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। এদিকে শ্যামনগর, ইছাপুরের দিকেও পাইপের কাজ জোর কদমে চলতে রয়েছে। সার্ভিস রোডে পাইপের কাজ জোর কদমে চলতে রয়েছে। আর এইদিকে 6 লেন 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেসে হালিশহরে 6 লেন 100% কমপ্লিট আছে, তবে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। সামনে পড়বে জেটিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। এখান থেকে হালিশহর 2 কিলোমিটার, কল্যাণী 8 কিলোমিটার। এখান থেকে যে লেনটি যাচ্ছে যে সার্ভিস রোডে, সেখান থেকে হালিশহর রেল স্টেশন যাওয়া যায়, সেটি হলো 2 কিলোমিটার, তবে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। এখান থেকে হালিশহর রেল স্টেশন 2 কিলোমিটার, এখান থেকে হালিশহর রেল স্টেশন 2 কিলোমিটার, শিবদাসপুর, এখান থেকে হালিশহর 2 কিলোমিটার, শিবদাসপুর 2 কিলোমিটার, কল্যাণী সোজা হলো কল্যাণী 8 কিলোমিটার। এখান থেকে কল্যাণী হলো 8 কিলোমিটার, আর এখান থেকে হলো সার্ভিস রোড যেটি বেরিয়ে যাচ্ছে, সেদিক থেকে হলো হালিশহর রেল স্টেশনের দিকে যাওয়া যায়। এখান থেকে যে সার্ভিস রোডটি চলে গেল, সেটি হলো হালিশহর রেল স্টেশনে যাওয়া যায়। এটি হলো জেটিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন 100% অলরেডি 100% কমপ্লিট আছে। জেটিয়া ফ্লাইওভার 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। আমি এখন নৈহাটির দিক থেকে কাঁচরাপাড়ার দিকে যে ফ্লাইওভারটি, যে লেনটি 2 লেন সেই দিকে আমি রয়েছি, যা এখানে 4 লেন 100% কমপ্লিট আছে। তবে জেটিয়া ফ্লাইওভারের মতো যে ফ্লাইওভারগুলো মাঝে মাঝে এখানে গার্ডার দিয়ে গার্ডার কাটা হচ্ছে, যেহেতু ফ্লাইওভারে কোনো বিপদ যাতে না হয়, মাঝে মাঝে এখান থেকে গার্ডার দিয়ে মেশিন দিয়ে কাটা হচ্ছে। সেটা অন্য প্রতিবেদন আমি দেখানোর চেষ্টা করব। এটি হলো জেটিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এখান থেকে কল্যাণী 8 কিলোমিটার। আর নিচে যে লেনটি চলে যাচ্ছে সার্ভিস রোড ধরে, যে রোডটি চলে যাচ্ছে সোজা হলো সার্ভিস রোড ধরে যে রোডটি চলে যাচ্ছে, সেটি হলো হালিশহর রেল স্টেশন, যা 2 কিলোমিটার, সোজা হলো হালিশহর রেল স্টেশন 2 কিলোমিটার। আর এটি হলো জেটিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। জেটিয়া ফ্লাইওভার 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। ওপরে লাইটের কাজও 100% কমপ্লিট আছে। শিবদাসপুর ফ্লাইওভারেও 4 লেন 100% কমপ্লিট আছে। আর জেটিয়া বাস স্ট্যান্ড, বোথ সাইড জেটিয়া বাস স্ট্যান্ডও 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেসের বাস স্ট্যান্ডগুলো 4 লেন 100% কমপ্লিট আছে। তবে NH-12 এর 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়ক থেকে কল্যাণী এক্সপ্রেসের বাস স্ট্যান্ডগুলো সৌন্দর্যায়ন বেশ ভালো আর মজবুত করা হয়েছে, যেহেতু কোনো ভাঙচুর হবে না। 12 নম্বর জাতীয় সড়কে বাস স্ট্যান্ডগুলো 2 দিন পরপরই ভেঙে যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসের বাস স্ট্যান্ডগুলো সৌন্দর্যায়ন করা হয়েছে। কল্যাণী এক্সপ্রেসের আমি এখন জেটিয়া ফ্লাইওভার রয়েছি, যা 4 লেন 100% কমপ্লিট। আর এদিকে পাইপের কাজ চলতে রয়েছে। আমি এদিকে দেখানোর চেষ্টা করছি সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে, যেহেতু বৃষ্টি হয়েছিল কাজ বন্ধ রয়েছে, আবার রোদ উঠলে আবার করা হবে। আমি জেটিয়া ফ্লাইওভার অতিক্রম করে এবার আমি কাপার দিকে যাচ্ছি। সোজা হলো এখান থেকে কাঁচরাপাড়া হয়ে কল্যাণীর দিকে চলে যাচ্ছে। সামনে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার বা কাপা ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। এটি হলো কাপা, যা এখানে 6 লেন 100% কমপ্লিট আছে। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকার জন্য, অন্যান্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে হালিশহরে শিবদাসপুর থেকে হালিশহরে জেটিয়া হয়ে কাপা পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। আজকে হলো 1 জুলাই 2025 মঙ্গলবার। আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস অথবা মৃত্যু দিবস ও
আজকে হলো জাতীয় ডাক্তার দিবস। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে হলো কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। এটি হলো কাপা, এদিকে হলো সার্ভিস রোডে পাইপের কাজ জোর কদমে চলতে রয়েছে। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ।